আসসালামু আলাইকুম। সবাইকে খুব ইম্পর্টেন্ট কয়েকটা কথা বলবো। আমি জানি আমি কোনো ফেমাস পারসন না, তো এই কারণে হয়তো বা আমার ভিডিওটা ততটা কারো প্রতি ইম্প্যাক্ট ফেলতে পারবে না। আর আমি কোনো ইনফ্লুয়েন্সারও না, আর আমি বেশি মানুষকে কনভিন্সও করতে পারবো না। বাট একটু জাস্ট আমার কথাগুলো শুনবেন, যেই দেখতেছেন আমার ফ্রেন্ড লিস্টের। তো প্রথম কথা, আমরা কিন্তু সবাই জানি গাড়ির তেলের দাম বাড়লে দেশের কি অবস্থাটা হয়। জাস্ট এইটুকু, হ্যাঁ, এত কিছু লাগবে না, জাস্ট এইটুকু, জাস্ট একটা ক্রাইটেরিয়া হবেন। জাস্ট গাড়ির তেলের যদি দাম বাড়ে তাহলে আমাদের সব কিছুর দাম বাড়ে, মুদ্রাস্ফীতি ঘটে, তাছাড়া আমাদের সব জায়গায় ইফেক্ট পড়ে। ওকে, সেটা সরকারি চাকরি হোক, বেসরকারি হোক, যারা ভিক্ষু হোক, সবার লাইফে ইম্প্যাক্ট পড়ে। তো ভাই, এই তেল যে কেনে সেটা কিন্তু রাষ্ট্রীয় যে কোষ আছে, কোষাগার, আর্থিক কোষাগার, ওইখান থেকে কিন্তু টাকা দিয়ে কেনা হয়। হ্যাঁ, তো এখানে বলতে পারেন যে ভাই তেলের টাকা তো ডলার দিয়ে কেনে, হ্যাঁ ডলার দিয়ে কেনে, ঠিক আছে। তো ভাই, এখন যে আপনারা মেট্রো রেল পুরাইলেন বা আমরা পুরাইলাম, যেটাই হোক, যেই পুরাক, সেটা ম্যাটার না। মানুষ যে পুরাচ্ছে, মেট্রো রেল পুরাচ্ছে, দেন রাষ্ট্রীয় যে সম্পদগুলো নষ্ট করছে বর্তমানে, যেমন থানা থেকে শুরু করে যত রাষ্ট্রীয় গাড়ি আছে সব কিছুই কিন্তু আপনার পুরাই ফেলছে, লুটপাট করতেছে মেইনলি। তো ভাই, বাংলাদেশ কিন্তু গাড়ি বানায় না, তো গাড়ি যদি কিনতে হয়, সরকারি গাড়ি যদি এখন কিনতে হয়, ওই ডলারগুলো খরচ করেই কিন্তু কিনতে হবে। যদি ওইখানে ডলারগুলো খরচ করে তাহলে কিন্তু আপনার যে তেল কেনাটা, আপনার জন্য যে তেলটা কেনা, আপনার গাড়ির জন্য যে তেলটা কেনা, বা আপনি যে ট্রাকে মাল আনবেন সেই ট্রাকের জন্য যে তেলটা কেনা, ওই তেলের দামটা কিন্তু বাড়বে। কিভাবে বাড়বে, কিভাবে দেখেন ভাই, সরকার এখন যারা নতুন সরকার আসবে সে কোনটা করবে। এখন যদি একটা এলাকাকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে হয়, প্রথমে থানাকে রিকভার করতে হবে। তো থানাকে রিকভার করতে গেলে কিন্তু টাকা খরচ হবে। তো সরকার এখন ভাই কি করবে? নিজেদের স্থাপনাগুলো ঠিক করবে, রাষ্ট্রীয় সম্পদকে ঠিক করবে, নাকি আপনাদের পাশে দাঁড়াবে? তো ভাই, দিন শেষে কিন্তু আমরা নিজেরাই নিজের কপালটা নষ্ট করতেছি। আর খুবই দুঃখের ব্যাপার হলো যে আমি যে ভিডিওটা করতেছি সেটা যারা দেখবে তারা কেউই আসলে এইসব কাজ করতেছে না। কারণ একটা হাসলাম, কারণ যারা এগুলো করতেছে তারা ম্যাক্সিমামই হলো আমাদের সমাজের যারা কি বলবো, একটু আর্থিকভাবে অনগ্রসর। তারা ভাবতেছে আরে যেটা পাইছি সরকারি জিনিস নিয়ে নিই, যেটা পাইছি সেটাই আমার। বাট তারা বুঝতেছেন তাদের এই মনে করেন 500 টাকার একটা জিনিস নেওয়ার কারণে তাদের যে এক বছর যে পরিমাণ হ্যাসেলের মধ্যে যাইতে হবে সেটা হয়তোবা 30-40 হাজার টাকার সমান। হ্যাঁ, তো এই জিনিসগুলো আসলে বুঝতেছে না। এখন আপনাদেরকে বলে লাভ কি, আমরা সবাই এগুলো জানি, আসলে এগুলো আসলে কোনো গোপন কথা না, সবাই এটা জানে। কিন্তু আমরা কেন জানি এটা কন্ট্রোল করতে পারলাম না। আমরা কিন্তু ছাত্ররা আসলে দিন শেষে ব্যর্থ হয়ে গেলাম। তো এটা একটা রিজন ছিল, এটা আমার একটা যুক্তি ছিল। এরপর একটা যুক্তি, ভাই বাংলাদেশ কিন্তু একটা কি বলবো সুখী দেশ। হুম, কিভাবে সুখী? অনেক দেশে অনেক দেখবেন দাঙ্গা ফাসাদ হয়, আমাদের কিন্তু লাস্ট এই যে দাঙ্গা ফাসাদের আগে মোটামুটি এক তো বড় দাঙ্গা ফাসাদ হয় নাই। তো আচ্ছা মানলাম সুখী দেশে, আমার জাস্ট পার্সপেক্টিভ। বাট এই যে বর্তমানে যে একটা ধর্ম নিয়ে খেলা শুরু হয়েছে, এটা কিন্তু আসলে কোনো গণতান্ত্রিক দেশে হইতে পারে না আসলে। আর আমাদের ইসলাম, আমি তো মুসলমান, আলহামদুলিল্লাহ আমি মুসলমান। তো আমাদের ইসলামে কিন্তু আমার জানা মতে, আমি খুবই ছোট জ্ঞানের অধিকারী, আমার জানা মতে আমাদের ইসলামে আজ পর্যন্ত কোথাও বলে নাই যে অন্যের ধর্মদেরকে তুমি হিট করো, হ্যাঁ তুমি এগ্রেসিভলি নিজে যাই হিট করো, এমন কিন্তু বলে নাই। আমি আমার জানা মতে নাই ভাই, আমি খুবই ছোট একটা মানুষ। তো এই যে এখন যেটা হচ্ছে ভাই, আন্দোলনটা কিন্তু আমরা সবাই করছি। তো এখন সবাইকে কিন্তু বাঁচানোর দায়িত্বটা আমাদের। হ্যাঁ, এখন আমাদের সাথে তারাও আন্দোলনে আসছে, তারাও আমাদের সাথে ছিল, বাট দিন শেষে এখন আমরা যদি পিছু টান দিই তাহলে কিন্তু শেষ। তো তারা আমাদের নাগরিক, তাদেরকে বাঁচানোর দায়িত্ব আমাদের। তো সবাই একটু কষ্ট করে পাশে আশেপাশে যত ক্ষুদ্র জাতিগোষ্ঠীর আছে বা অন্যান্য ধর্মের আছে সবাইকে একটু বাঁচানোর ট্রাই করেন ভাই। আর বিদ্বেষ ছড়ায়েন না প্লিজ, বিদ্বেষটা ছড়েন না। আর এখানে আরও কথা বলি, এখন ফেসবুকে আরও শুরু হয়ে গেছে যে এই কে দেখতে চাই আমি প্রধানমন্ত্রী হিসেবে, একে দেখতে চাই প্রধানমন্ত্রী হিসেবে, এটসেট্রা এটসেট্রা, অনেক ধরনের অনেকজনকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। ভাই এখন কিন্তু সেনা শাসন চলতেছে, এখন সেনা শাসন চলতেছে। তো সেনা শাসন সব কিছু গোছানোর পর যখন নির্বাচন দেবে তখন যদি তারা নির্বাচনে অংশগ্রহণ করতে চায় করবে। বাংলাদেশ গণতান্ত্রিক দেশ, যে কেউ করতে পারে। বর্তমানে যে সিচুয়েশন, আমার মনে হয় না আর কারো এই
নির্বাচনে অংশগ্রহণ করতে সমস্যা হবে, সবাই এখন স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। তো নির্বাচন পর্যন্ত ওয়েট করেন না ভাই, এখনই আজকে রাতের ভিতরেই একে দেখতে চাই, আমরা এই কান্ট্রি চাই, ইসলামিক কান্ট্রি চাই, হিন্দু কান্ট্রি চাই, এত কেন ভাই? আমরা সবাই তো ভাই বাঙালি, আমরা তো ভাই এতগুলো যে মানুষ মারলো এমনি এমনি মারছে ভাই, এখন তারা তো আমাদের ভাই, হ্যাঁ, তাদের রক্তের কি দাম দিতে হবে না ভাই? এখন আমরা বিদ্বেষরে কতটুকু দাম দিতে পারবো? তো আমার কথা অনেক ভুল হইতে পারে, আমি অনেক ছোট জ্ঞানের মানুষ, আমি অনেক কম বুঝি, তো আমার যদি কোনো ভুল হয়ে থাকে ভাই আমাকে মাফ করবেন, বাট বিদ্বেষ ছড়ায় না আর রাষ্ট্রের ক্ষতিটা করেন না, আর যদি সম্ভব হয় ক্ষুদ্র নিগোষ্ঠীদের হেল্প করেন, আর যারা আর্থিকভাবে অসচ্ছল, যেসব মানুষ অসচ্ছল না, যেসব মানুষ এইসব কাজ করতেছেন রাষ্ট্র ধ্বংস করা, লুটপাট কথা, তাদের একটু আটকান ভাই প্লিজ। থ্যাংক ইউ সো মাচ সবাইকে।